তিন দফা দাবিতে রাজধানীতে গণ অধিকার পরিষদের সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল 4টার পর জাতীয় জাদুঘরের সামনে শুরু হওয়া এই কর্মসূচি কয়েক ঘণ্টা ধরে চলে। সমাবেশে সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি অন্যান্য বক্তারা নেতাকর্মীদের ওপর হামলায় জড়িতদের দ্রুত শাস্তির দাবি করেন। সেই সাথে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি ও 14 দলের বিচার নিবন্ধন ও রাজনীতি নিষিদ্ধকরণ এবং ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এই 3 দফা দাবি পুনর্ব্যক্ত করেন। কর্মসূচিতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া রাজনৈতিক সংকটকে আরও গভীর করেছে। সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হলেও নেতারা ঘোষণা দেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। যারা আমাদের উপর হামলা করেছে তারা কোনোভাবেই সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্য হতে পারে না। তারা আওয়ামী দোসর। অন্যথায় নুরুল হক নূর সহ আমরা যারা কথা বলছিলাম, এই অবস্থায় আমাদের উপর হামলা করার কথা নয়। সুতরাং সেনাপ্রধানকে বলবো, পুলিশ প্রধানকে বলবো, যারা এই ঘটনায় জড়িত তাদেরকে চিহ্নিত করে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। রাজনীতিতে শেখ হাসিনা একটি মৃত অধ্যায়। মৃত মানুষ যেমন মারা যাওয়ার পর আর ফিরে আসে না, আসে নাকি ভাই? আসে? যদি আসতো তাহলে সব গোরস্থানী আত্মীয় স্বজনদের ভিড় জমতো, তখন কে আবার ফিরে আসে? মৃত মানুষ যেমন ফিরে আসে না, রাজনৈতিক ভাবে মৃত ব্যক্তিও রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নাই। বাংলাদেশের বঙ্গোপসাগরের তাবৎ জলরাশি এক রাতে শুকিয়ে যাবে।